যেসব সুশীল যেসব রাজনীতিবিদ এই তেলবাজি করেন অনুগ্রহপূর্বক ভারতে চলে যান। আমার দেশে আপনাদের স্থান নাই। এই নির্বাচন হবে সুন্দর সুস্থর সবার জন্য নির্বাচন। আমরা চাই বৈষম্যমুক্ত বাংলাদেশ, আমরা চাই হাদির বাংলাদেশ, আমরা চাই ইনসাফের বাংলাদেশ, আমরা চাই ধনী গরিব মিশে আমরা থাকবো একসাথে, এমন একটা বাংলাদেশ। যেসব সুশীল যেসব রাজনীতিবিদ এই তেলবাজি করেন অনুগ্রহপূর্বক ভারতে চলে যান। আমার দেশে আপনাদের স্থান নাই। এই নির্বাচন হবে সুন্দর সুস্থর সবার জন্য নির্বাচন। আমরা চাই বৈষম্যমুক্ত বাংলাদেশ, আমরা চাই হাদির বাংলাদেশ, আমরা চাই ইনসাফের বাংলাদেশ, আমরা চাই ধনী গরিব মিশে আমরা থাকবো একসাথে, এমন একটা বাংলাদেশ। এখানে ভেদাভেদের কিছু নাই, মারামারি কিছু নাই। আমরা ইতিমধ্যে দেখেছি শেরপুরে একজন আমাদের জামাতের ভাই মারা গেছেন। এটা আমাদের কাম্য না। কোন দল কোন ব্যক্তি আমার বড় কথা না। আমরা কেন একে অপর মারবো, এটা ভারতীয় দর্শন। আমরা কোন আকলে এই ঋণ খেলাপিদের নির্বাচিত করলাম? এই সরকার বিতর্কিত, এই নির্বাচন কমিশন বিতর্কিত। চোরদেরকে চোরই বলবো, নো ঋণ খেলাপি। চোর আমাদের টাকা চুরি করছে, আরো টাকা চুরি করার জন্য তারা আমরা নির্বাচিত করবো, এই স্বপ্নটা না দেখাই ভালো। আমরা সবাই ছিলাম জাতীয়তাবাদে বিশ্বাসী, শহীদ জিয়ার অনুসারী। এখন তাদের আচরণে মনে হচ্ছে এরা ভারতের অনুসারী। এখন সময় হয়েছে ঘুরে দাঁড়াবার। আমরা আমাদের জনগণকে ভোট দেবো যে আমাদের পাশে থাকবে, সৎ ব্যক্তি। আমরা চোরদেরকে ভোট দিব না। অল্প খাবো, কম খাবো, নিজের পয়সায় খাবো, অন্যের দানের পয়সায় চলবো না। এটা আমাদের দেশ, সবাইকে নিয়ে খাবো। ইনশাআল্লাহ আমরা শক্তিশালী জাতি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে, এই ফাইমকে এবং আমাদের এই তরুণ প্রজন্মকে। এরা আমাদের দিক নির্দেশনা দিয়েছে, নতুন স্বাধীনতা দিয়েছে। আমি ছিলাম 2 বার গুম, আমরা আবার গুম হতে চাই না। আমরা আর পুলিশের হাতে মার খেতে চাই না। পুলিশ হবে আমার বন্ধু, সেবক। আমরা এক জাতি, 2 জাতি না। আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমাদের মধ্যে কেউ ভুল করে আমরাই তাকে শোধরিয়ে নেব। এখানে কোনো জঙ্গি কাজ চলবে না। আমাদের বিপ্লবের ছাত্র ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল, সবার অবদান অনেক। ফেরিওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল। নাম না জানা এখনো 100 জন আছে, তাদের আমরা পাই নাই এখনো ঠিকানা। এমন কুলাঙ্গার বাংলাদেশ। আমাদেরকে সুন্দর বাংলাদেশ করব, নতুন প্রজন্মের বাংলাদেশ, যেখানে আমরা বুক ফুলে কথা বলবো, বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা ব্রিটিশকে পরাজিত করেছি, পাকিস্তানকে পরাজিত করেছি, কিন্তু এই ব্রিটিশের কাজটা আমাদের রাজনীতিবিদরা করতেছেন। টাকা নিয়ে বিদেশে বাড়িঘর বানাচ্ছেন। এই কুলাঙ্গাদের আমরা দেখতে চাই না। পরিষ্কার একটা কথা, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি। আমাদের সমস্যা আমাদের রাজনীতিবিদ। এমন রাজনীতিবিদ তারা বাজার করে না। পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই যে রাজনীতিবিদদের বাজার করে না, মাগনা খায়। দান্নাবাজ, বাটপার, এই নেতা থেকে সব চেইন অফ কমান্ড বাটপার। আমরা এগুলো দেখতে চাই না। এখন হবে চট থাপ্পড়ের বাংলাদেশ। সোজা কথা, কথা শুনবেন না, চট থাপ্পড়। আমাদের কেমনে সোজা করতে আমরা জানি। আমরা হাদির বাংলাদেশ গর্ব, হাদিকে নিয়ে গর্ব করি। আমরা হাদি হব, হাদির বিচার করে ছাড়বো। দেখি এর শক্তি কত বড় ক্ষমতাশালী। এই টাইনে হেসড়ে নিয়ে আসবো, যে যত বড় শক্তিশালী হোক। আমরা ভারতকে গণায় ধরবো না। আমরা এক জাতির দেশ। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা। মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন
তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।